সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আর করোনার প্রকোপ। প্রতি বছরই বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার বাড়লেও চলতি বছর একই সঙ্গে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা। আর প্রতিবেশী ভারতে এর সংক্রমণ বাড়তে থাকায় দেশে এ নিয়ে উৎকণ্ঠা বেড়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতন হলে ভাইরাস দুটি মোকাবেলা করা সম্ভব। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজনকে গ্রেফতার করতে না পারায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। একই সঙ্গে গুম আইনের অধীনে 2 মাসের মধ্যে স্থায়ী কমিশন গঠন করা হবে বলেও জানান উপদেষ্টা। যুক্তরাজ্যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। গুলশানে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, দেশে দীর্ঘদিন গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে। দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ নাগরিক বা এমপি হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে বিবেচনা করছে বলে জানালেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 1025 কোটি টাকার সম্পদ যুক্তরাজ্য জব্দ করেছে বলেও জানান দুদক চেয়ারম্যান। ইসরায়েলি বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে প্রাণ গেছে 224 জনের, আহত হয়েছে 1277 জন। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দর নগরী হাইফায় 5 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। চলমান সংঘাতের মধ্যে ইরানের সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাভি। আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। গলে বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে খেলা। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তাই হেরে গেলে চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ের সুযোগ থেকে বাদ পড়া সহ র্যাঙ্কিংয়েও অবমাননা হতে পারে। বর্তমানে র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে লঙ্কানরা। তাদের অবস্থান 6 এবং বাংলাদেশের 9। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।